আল্লাহ কই বাবা 3.5 হাত গড়ে সাহিত আল্লাহ ওই মা জানি না কার জানি কবরের বাসিন্দা হয়ে গেল। আল্লাহ যেই মা কতদিন কত রাত না খাইয়া সন্তানের অপেক্ষায় ও আল্লাহ ওই মা আজকে অন্ধকার কবরের যাত্রী হয়ে কার জানি শুয়ে রইল। এই রাত্রিবেলা বাড়ি যাবে একদল যায় দেখবে মা ঘুমায় নাই বাবা ঘুমায় নাই, কিন্তু কত এতিম সন্তান আছে গো যার মা নাই বাবা নাই। আল্লাহ এই রাত গভীরে তারা বাড়ি যাইয়া কারে মা বলিয়া ডাক দিবে। ও মালিক যেই মা বাবা কবরের বাসিন্দা হয়ে 3.5 হাত ধরে শুয়ে রইল, ও আল্লাহ এই ময়দান থেকে আপনার দরবারে ফরিয়াদ প্রত্যেকের মা বাবার কবরগুলোকে আপনি জান্নাতের বাগিচা বানায় দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ প্রত্যেকের যাদের পিতা মাতা জীবিত ওই মা বাবাকে নেক হায়াত বাড়ায় মিলাও। ওই নবী যে আপনি আমি উম্মতের মায়ায় এত পাগল, আপনি আমি উম্মত ওই নবীর জন্য কতটুকু পাগল হইতে পারছি, কতটুকু আশেক হইতে পারছি হিসাব মেলায় নাও। কেন না ওই নবীর আশেক না হইতে পারলে, নবীর সুন্নত তরিকার আদর্শের মালা গলায় না লাগাইতে পারলে কি জবাব দিবা কবরে? ওই কবরে দুনিয়ার কোনো উপদেষ্টা, দুনিয়ার কোন বড় বড় এমপি মন্ত্রী ম্যাজিস্ট্রেট ও বাইরা কেউ কবরে তোমার আমার আপন হবে না। আপন যিনি হবে তিনি মদিনার নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে কবরে রাখার সময় কোন উপদেষ্টার নাম নেওয়া হবে না, কোন বড় অফিসারের নাম নেওয়া হবে না, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর নামও নেওয়া হবে না। কবরে রাখার সময় বলা হবে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সুবহানাল্লাহ। কার কাছে সঁপে দেওয়া হবে? নবীর মিল্লাতে, নবীর কাছে সঁপে দেওয়া হবে। ওই নবীর কাছে সঁপে দেওয়া হবে। দুনিয়া থেকে যদি নবীওয়ালা হইয়া কবরে যাইতে পারেন তাইলেই তো নবী টান দিয়া বুকে জড়ায় নিবে। আর দুনিয়া থেকে যদি নবীর দুশ্মনী করিয়া, নবীর বিরোধিতা করিয়া, নবীর সুন্নতের দাড়িগুলোরে কাটিয়া কাটিয়া ক্লিন শেভ করিয়া যাও, তাইলে কবরে নবী তোমারে চিনবে না, তুমিও নবীকে চিনবা না। কি জবাব দিবা? জবাব দেওয়ার ক্ষমতা থাকবে না। ও মুসলমান ভাইরা, ওই মদিনার নবীর উম্মত হওয়াতে আমরা কেমন সৌভাগ্যবান। ও বন্ধু, ওই নবীর উম্মত হয়েছি, তারপরে নবীর ইত্তেবা অনুসরণ অনুকরণ আজ পর্যন্ত করতে পারলাম না। কপালটা বুঝি পুড়িয়া গেল। এই পুরা কপালটারে পারলে জোড়া লাগাইয়া যাও হে মুমিন ভাইরা আমার। এমন একজন নবী পেয়েছি যেই নবীর জন্য গোটা জগৎ পুরো পাগল। এমন একজন নবী পেয়েছি যেই নবীর জন্য গোটা জগতের সবাই পাগল। আমার নবী হলো মাসুক, ওই নবীর জন্য আমার আল্লাহ নিজে আশিক। সুবহানাল্লাহ। ওই নবীর জন্য আল্লাহ নিজে আশিক, নিজে বড় আশিক। সুবহানাল্লাহ। কি ভালোবাসে নবীকে। ও বন্ধুরে আমার, কেমন একজন নবী পেয়েছি যেই নবীর জিন্দেগিতে কোনোদিন একটা মিথ্যা বলে নাই। সুবহানাল্লাহ বলেন। কেমন নবী আমার, যেই নবীর আদর্শের মধ্যে কোনো দাগ নাই, যেই নবীর আদর্শে কোনো কালি নাই, যেই নবীর আদর্শের মধ্যে কোনো দাগ নাই, কালি নাই। ওই নবীর আদর্শ যদি কেউ অনুসরণ করতে পারে তার জন্যই তো জান্নাত অবধারিত। ও বন্ধুরে আমার, এই জন্য বলি মদিনার নবীর সুন্নত তরিকার আদর্শের মালা গলায় লাগাও। কেমন নবী পেয়েছি, এমন পুত পবিত্র নবী আমার, যেই নবী রাস্তা দিয়ে হেঁটে গেলে মেঘের খণ্ড নবীকে ছায়া দেয়। সুবহানাল্লাহ। কেমন নবী পেয়েছি যেই নবী আমার কোন রাস্তা দিয়ে হেঁটে গেলে সেই রাস্তায় দীর্ঘদিন পর্যন্ত মেশকের ঘ্রাণ পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। কেমন নবী পেয়েছি, ওই মদিনার নবী কোথাও গেলে বনের পশু পাখিরা পর্যন্ত নুয়া নুয়া নবীরে সালাম দিত। সুবহানাল্লাহ।
ও যারে ভালো বাসলে আল্লাহর জান্নাত মিলিবে, যারে ভালো বাসলে আল্লাহর জান্নাত মিলিবে। প্রেমের আলাপ করেন গো আল্লাহ নূর নবীর শনে, যারে ভালো বাসলে আল্লাহর জান্নাত মিলিবে, যারে ভালো বাসলে আল্লাহর জান্নাত মিলিবে। বন্ধু ওই নবীরে ভালোবাসতে পারলে, ওই নবীর প্রতি ঈমান আনতে পারলে জান্নাত নিশ্চিত। ও বন্ধুরে আমার, ওই মদিনার নবীকে চিনিয়া কবরে যাইও। কত কাফের বেদিন বেঈমান মুশরিকেরা ওই নবীরে কত ষড়যন্ত্র করলো, কত আঘাত করলো, কত মারার পরিকল্পনা করলো। নবী দুনিয়ায় জীবিত থাকতেই তারে কত পরিকল্পনা করলো মারার জন্য। নবী ইন্তেকালের পরেও তার লাশ চুরির জন্য কত ষড়যন্ত্র হইল, তারপরেও কি কেউ পারছে নাকি? পারে নাই। ওই নবীর সাথে আছেন কেন? ও বন্ধু, যেই নবীর আল্লাহ ইজ্জত সম্মান দান করেছে, যেই নবীকে আল্লাহ এত পাওয়ারফুল বানিয়েছে, ওই নবীর বিরোধিতা করিয়া কেউ যদি নবীর ইজ্জতের চাদর ধরে টানাটানি করে, সেই ব্যক্তি নবীর ইজ্জতের চাদর ধরিয়া টান দিয়া নবীর ইজ্জত কমাইতে পারবে না। আমার নবীর ইজ্জত বাড়ায়া দিছেন কেন? ভাইরা আমার, আমার নবী কি রহমত না গজব? আমার নবী কেমন রহমত জানো? আল্লাহ জানা দেয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও বন্ধু, রহমতের ভান্ডার আমার আল্লাহ নবীকে দিয়া দিলেন। ও ভাইরা আমার আল্লাহ যত জায়গার রব রব্বুল আলামিন, ওই নবীকে আল্লাহ তত জায়গার রহমত রহমাতুল লিল আলামিন বানাইলেন। কেমন রহমাতুল লিল আলামিন ওই নবী আমার? ওই নবীকে কত পরিকল্পনা করলো আবু জাহালের মতো বেঈমানেরা। ও ভাইরা আমার, নবীর সাথে বিরোধিতা করিয়া নবীর ইজ্জতের চাদর ধরিয়া টানাটানি করলো। একদিন আবু জাহাল বেঈমানের বাচ্চা আমার নবীর সামনে খেজুরের দানা নিয়ে হাজির হইয়া বলে, ও মুহাম্মদ, আমার হাতের মুষ্টির ভিতরে কি আছে তুমি যদি বলতে পারো, আমি আবু জাহাল কথা দিলাম তোমার কাছে কালেমা পড়ে ঈমান গ্রহণ করব। আমার নবী ডাক দিয়া বলে, ও চাচা, আপনার হাতের মুষ্টির ভিতরে কি আছে আমি নবী বলা লাগবে না, আপনার মুষ্টির ভিতর থেকে আওয়াজ আসবে। সুবহানাল্লাহ। আল্লাহর কি কুদরতের ফয়সালা! আবু জাহালের হাতের মুষ্টির ভিতর থেকে জবান খুলে গেল। জবান খুলে বলতে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন না? হায় রে হায়! ওই আবু জাহাল ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ, আকাশের চন্দ্র দ্বিখণ্ড করে দেখাইতে পারলে তোমার কালেমা পড়ব। আমার নবী বলেন, চাচা মনে মনে কয়, হায় রে হায়, জীবনে তো কম জ্বালান জ্বালাইলেন না, জীবনে কত পরিকল্পনা করলেন আর কত ষড়যন্ত্র করলেন, কতবার বললেন ঈমান গ্রহণ করবেন, কালেমা পড়বেন, তারপরেও পড়লেন না। খেজুরের দানা কালেমা পড়লো, তারপরেও আপনি মানলেন না। এখন বাকি রয়েছে চন্দ্র দ্বিখণ্ড করতে হবে। হ্যাঁ, আমার নবীর আঙ্গুল মুবারকের ইশারায় চন্দ্র দ্বিখণ্ড হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরপরে আবু জাহাল কয়, দেখ কত বড় জাদুকর, নাউজুবিল্লাহ কর। ও বন্ধু, ওই নবী কত মুজিজার অধিকারী, ওই নবীর মুজিজার মুজিজা, এত মুজিজা দেখানোর পরেও আবু জাহাল মানে নাই। আল্লাহ বলে, নবী তারে আপনি 1000 বছর দাওয়াত দিতে পারবেন, কোনো কাজে আসবে না। কেননা তার উপরে আমি আল্লাহ নারাজ হইয়া তারে মোহর মাইরা দিছি, তারে আমি আল্লাহ সিল মাইরা দিছি, সে কোনোদিন হেদায়েত পাবে না। আপনারা জবানটুকু খুলে বলুন, হেদায়েত দেওয়ার মালিক কে? দুনিয়ার কোন নবী পয়গাম্বরও কাউকে হেদায়েত দিতে পারে না আল্লাহ যদি না চায়। আবার আল্লাহ যদি চায়, উমরের মতো বেঈমানটারে ঈমানওয়ালা আমার নবীর আশিক বানায় দিতে পারে। আবু জাহালকে নবী এত বুঝাইলো, তারপরে আবু জাহাল কালেমা পড়তে পারলো না। এই জন্য আবু জাহালের কপাল বুঝি খুব ভালো।
আবু জাহলের কপাল কেমন ভালো এবার বুঝেন। আমার নবী যেখানে প্রস্রাব পায়খানা করত সেই জায়গাটা এখন লাইব্রেরি, সুবহানাল্লাহ কোন। সেখানে কোরআন আর কিতাবের আস্তানা। আর আবু জাহালের যেখানে বাড়ি ছিল, বাসস্থান ছিল, সেই জায়গা এখন হাজী সাহেবদের প্রস্রাব পায়খানার জায়গা, বাথরুম, হাম্মাম। ঠিক কিনা বলেন? কি চান কপাল। ও বন্ধু, আমার নবী আল্লাহর কাছে ডাক দিয়ে কয়, আল্লাহ, হয় তুমি আবু জাহালকে কবুল করে নাও, নাই তো উমরের মতো পালোয়ানকে আমি নবীর সাহাবী হিসেবে কবুল করে নিও। সুবহানাল্লাহ কোন। উমর নামের যুবক পালোয়ান 100 লাল উটের লোভে পড়িয়া ওই নবীকে মারার পরিকল্পনা করিয়া তরবারি নিয়ে হাতে রওয়ানা। হঠাৎ রাস্তায় এক রাখালের সাথে দেখা। রাখাল যুবক ডাক দিয়া বলেন, হে উমর, কোথায় যাইতেছো তরবারি হাতে নিয়ে রাগান্বিত অবস্থায়? উমর ডাক দিয়া বলেন, নবী মুহাম্মদকে মারতে যাই। নাউজুবিল্লাহ কোন। নবীকে কেউ মারতে পারবে? নবীর সাথে আছেন কে? এবার রাখাল যুবক ডাক দিয়া বলেন, উমর, তুমি যে নবীকে মারতে চাও, তুমি কি জানোনি তোমার ঘরের আপন বোন নবীর কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেছে? এবার কি উমরের রাগ বাড়লো না কমলো? কত বেড়ে গেল। উমর ডাক দিয়া কয়, হায় হায়, বলো কি? আমি যেই নবীকে মারতে চাই সেই নবীর কালেমা পড়ে আমার বোন মুসলমান হয়ে গেছে। নবীর বিচার পরে আগে আমার বোনের বিচার হবে। বোনের বাড়ির উদ্দেশ্যে রওনা। দরজার কিনারায় যায় শুনতেছে ঘরের ভিতর থেকে বোনের কণ্ঠে কোরআনের তিলাওয়াত। এবার উমর তো তখন কালেমা পড়ে নাই, অমুসলিম। উমর তখন সহ্য করতে পারে নাই, দরজার মধ্যে নক করলেন। আল্লাহ তাদেরকে রন্ধ্রে রন্ধ্রে ধ্বংস করে দিল। তারা টিকতে পারে না। আল্লাহর সাথে পাল্লা দিয়া জমিনের কেউ টিকতে পারবে না। ও বন্ধুরে আমার, এই জন্য বলে দিয়া যায়, নমরুদের মতো বেঈমানেরা, ওই ফেরাউনের মতো বেঈমানেরা, আবু জাহালের মতো বেঈমানেরা, হামান কারুনের মতো বেঈমানেরা আমার আল্লাহর খায়, আল্লাহর জমিনে থাকে, আল্লাহকে আবার বলে নো খায়েঙ্গা। আল্লাহ কয়, দেখ, তোর বিচার করার জন্য আমি আল্লাহর কোনো বিশাল বাহিনীর প্রয়োজন নেই। নমরুদের আল্লাহ সাইজ করছে, বলেন দেখি কয় হাজার সেনাবাহিনী লাগছে? হ্যাঁ, নমরুদের সাইজ করতে র‍্যাব বাহিনী লাগছে, পুলিশ বাহিনী লাগছে? না না না, নমরুদের সাইজ করার জন্য আল্লাহর কোন বিশাল বাহিনীর প্রয়োজন পড়ে নাই। একটা ল্যাংড়া মশায় যথেষ্ট হয়ে গেছে। ঠিক কিনা বলেন? একটা ল্যাংড়া মশা দিয়ে আল্লাহ নমরুদের সাইজ করলো। এই জমিনে এখনো যারা নমরুদ মার্কা মানুষ আছে, তাদেরকে সাইজ করার জন্য আল্লাহর বিশাল বাহিনীর প্রয়োজন নাই। আল্লাহর কাছে সব কুন ফায়াকুনের ব্যাপার, কুন ফায়াকুনের ব্যাপার। হয়ে যাও, হয়ে যায়। ও বন্ধু, একটা ল্যাংড়া মশা নমরুদের নাক দিয়া ঢুকছে। কই দিয়া? নাক দিয়া ঢুকছে, ঢুকে গিয়া মস্তিষ্কে লাড়া দিছে, মস্তিষ্কে যায় মিসকল মারছে। নমরুদ বেহুশ। এখন কি করবে নমরুদ বুঝতেছে না। তার রাজপ্রাসাদের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সে ছুটাছুটি করতেছে, দৌড়াদৌড়ি করতেছে। মশা, ল্যাংড়া মশা মাথার ভিতরে মিসকল দেয়, সহ্য করতে পারে না। এবার নমরুদ হুসট খায়া পড়িয়া গেল, উষ্টা খায়া পড়ছে। পড়ার পরে ল্যাংড়া মশার মিসকল কিছুক্ষণের জন্য বন্ধ হইল। কিছুক্ষণ যাইতে না যাইতেই আবার ল্যাংড়া মশা মাথার ভিতরে মিসকল দেওয়া শুরু করলো। নমরুদ এবার চিন্তা করলো, বারে বারে তো হুসট খায়া পড়া যাবে না, কি করা যায়? এরে কর্মচারীর দল, কর্মচারীকে ডাকলেন, রে কর্মচারীর দল এদিকে আসো। বলে কি ব্যাপার? নমরুদ ডাক দিয়া কয়, রে কর্মচারী, তাড়াতাড়ি কাঠের খরম ল, জুতা ল। কি ল? জুতা। কি ল? কাঠের খরম। আগেকার যুগে তো প্লাস্টিকের বাটা জুতা ছিল না, অ্যাপেক্সের জুতা ছিল না, নাকি? খরম, খরম, কাঠের খরম, কাঠের জুতা।
রে কর্মচারী কাঠের জুতা লয়ে তাড়াতাড়ি বাড়ি লাগা। নমরুদের মাথা কাঠের জুতা দিয়া বাড়ি লাগাইতেছে। নমরুদ রে কাঠের জুতা দিয়া বাইরাইতেছে। এবার নমরুদের কর্মচারী ডাক দিয়া কয়, গো নমরুদ, আর কত বাইরাইতে আমার অবস্থা খারাপ, আমি নিজেই ক্লান্ত হয়ে গেছি। নমরুদ ডাক দিয়া কয়, যত বাইরাবি, যত বেশি বাড়ি দিবি, তত তোর বেতন বাইরা যাবে। কর্মচারী কয়, না না না, আমি একা পারবো না, প্রয়োজনে কর্মচারী আরেকজন নেন। দুই কর্মচারী নিল। এক কর্মচারী দিনে 12 ঘন্টা ডিউটি, জুতার বাড়ি লাগাবে। রাতে 12 ঘন্টা ডিউটি, আরেক কর্মচারী জুতার বাড়ি লাগাবে। দুই কর্মচারী মিলিয়া 12 24 ঘন্টা খালি জুতার বাড়ি দিবে। কেমন চান কপাল হইলে দুনিয়ার বুকে জুতার বাড়ি খায়া মরা লাগে। চান কপাল না, বিশাল চান কপাল। এবার নমরুদের মাথায় জুতার বাড়ি দিতে এমন বাইরাইলো, শেষ পর্যন্ত নমরুদও নাই, মাথার ভিতরের ল্যাংরা মশাও নাই। আল্লাহর কি খেলা! আল্লাহর সাথে যুদ্ধ করবে না? একটা মশার কাছে মানুষকে আল্লাহ দুর্বল বানায় দিছে। হাই রে হাই! আবার গোটা মাখলুকের মধ্যে শ্রেষ্ঠত্বের মর্যাদা আল্লাহ মানুষকেই দিয়েছেন। সুবহানাল্লাহ। গোটা মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ হলো মানুষ। শ্রেষ্ঠ জীব কে? মানুষ। ও বন্ধু, শুধু কি নমরুদ নাকি? না না না, সাদ্দাত নামের পাপিষ্ট বেঈমানটা আল্লাহর জান্নাতে যাবে না, নিজেই জান্নাত বানাইলো, তার বানানো জান্নাতে সে যাবে। সাদ্দাত সুন্দর করে জান্নাত বানায় কমপ্লিট করার পরে একটা বাহন নিয়ে জান্নাতে, তার বানানো জান্নাতের দিকে যাবে। কেমন জান্নাত জানো? তার বানানো জান্নাতে সব কিছু আছে, সে এমন ভাবে কমপ্লিট করেছে। দুনিয়ার ব্যবসা বাজারের নর্তকী নারীদেরকে নিয়ে তার বানানো জান্নাতের ভিতরে হুর বানাইছে। নাউজুবিল্লাহ। ওই জান্নাত কমপ্লিট করার পরে সাদ্দাত বানানো জান্নাত উদ্বোধন করতে যাবে, বাহন নিয়ে রওয়ানা। পিছন থেকে একজন লোক ডাক দিয়া বলে, সাদ্দাত দাঁড়াও। সাদ্দাত বলে, দাঁড়ানোর টাইম নেই। সাদ্দাত যায়া তার বানানো জান্নাতের গেটের সামনে নামিয়া একটা পা বানানো গেটের মধ্যে দিল, আর একটা পা বাহিরে জমিনে আছে। এই মুহূর্তে লোকটা পিছন থেকে ডাক দিয়া কয়, আবার কয়, রে সাদ্দাত দাঁড়াও, একটা পা তোর বানানো জান্নাতের গেটে দিছ, আর একটা পা দিলে তোর প্রাণ পাখি লয়া চলে যাব। সাদ্দাত একটু সতর্ক হয়ে দাঁড়ায় গেলেন। হায় হায়, বলে কি, কে তুমি, কি তোমার পরিচয়? লোকটা ডাক দিয়া বলে, আমার পরিচয় কি জানো? আমি হইলাম মালাকুল মউত আজরাইল। সাদ্দাত থমকে গেল। হায় হায়, বলে কি, আজরাইল তুমি আমার জান কবজ করবা, আমার দুঃখ নাই, তবে আমাকে একটু সুযোগ দেওয়া লাগবে। আমি জান্নাত বানাইছি বড় কষ্ট করিয়া, অনেক সময় লাগে আমি এই জান্নাতটারে বানাইছি। আমার বানানো জান্নাতে এখনো আমি প্রবেশ করতে পারি নাই। ও আজরাইল, আমারে কি একটু সময় দিবানি? আমার বানানো জান্নাতের গেটের ভিতরে মাথাটা ঢুকাবো, ডানে বামে সামনে একটু মাথাটা ঘুরায়া ঘুরায়া দেখবো, সময় কি দেওয়া যায়নি। এবার আজরাইল ডাক দিয়া বলেন, ও সাদ্দাত, আমি তোমারে সময় দেওয়ার কোনো এখতিয়ার আমার নাই, সব কিছুর এখতিয়ার আমার আল্লাহর কাছে। আমি আমার মাওলার সাথে মুলাকাত করে বুঝা লই। আজরাইল ডাক দিয়া কয়, আল্লাহ, ও আল্লাহ, সাদ্দাত চায় তার বানানো জান্নাতটা একটু ডানে বামে সামনে ঘুরে ঘুরে মাথাটা ঘুরায়া দেখবে, সুযোগ কি দেওয়া যায়নি? আল্লাহ বলেন, আজরাইল, তুই রহমান না, রহমান হলাম আমি আল্লাহ। রহমান কে? আল্লাহ বলে, আজরাইল, তুই রহমান না, রহমান আমি আল্লাহ। কেমন রহিম, কেমন রহমান তুমি জানো? আমি আল্লাহ এই সাদ্দাতের কত দয়া করেছি, কি পরিমাণ মায়া করেছি জানো? বিশাল ঘূর্ণিঝড়ে অসংখ্য অগণিত মানুষ স্টিমার ভেঙ্গে চুরমার হয়ে গেল, স্টিমার ডুবে লন্ডভন্ড হয়ে যাচ্ছে। ওই সময় অসংখ্য অগণিত মানুষ যখন মারা যাচ্ছে, তখন
সাদ্দাদের তার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ করাইলাম। সাদ্দাদের মাও তখন দুনিয়া ছাড়িয়ে বিদায় হয়ে গেল। সাদ্দাদের মা নাই, বাবা নাই, কেউ নাই। আমি আল্লাহ তখন সাদ্দাদের একটা কাঠের তক্তার উপর বাসাইয়া সমুদ্রের কিনারায় আনলাম। কিনারায় আনার পর সাদ্দাদ ওয়াও ওয়াও করে কান্না করতেছে। সাদ্দাদের কেউ দুগ্ধ পান করানোর মতো নাই। তখন আমি আল্লাহ ওই সাদ্দাদের একটা বাঘের দুগ্ধ পান করাইলাম। সুবহানাল্লাহ। বাঘের দুধ খাওয়ায় আল্লাহ বড় বানাইতে পারে কি পারে না? আমার আল্লাহ সাদ্দাদের বাঘের দুধ পান করাইলেন। আল্লাহ জিরো থেকে হিরো বানায় দিলেন সাদ্দাদকে। তারপর সাদ্দাদ বলে নো খায়েঙ্গা, খাই নাই। আজকে আমি আল্লাহ সাদ্দাদের কেমনে সুযোগ দিই? সাদ্দাদ আমি আল্লাহর সাথে নাফরমানি করেছে, এই নাফরমানকে আমি আল্লাহ আর কত সুযোগ দেব? তার সুযোগ দিতে দিতে, সময় দিতে দিতে আমি আল্লাহ তারে কত পরীক্ষা করলাম দেখি সে কি আমি আল্লাহর তাকওয়া অন্তরে নিয়ে তওবা করে নাকি? না না না, করে নাই। আজকে আমি আল্লাহ তারে আর সময় সুযোগ দেব না। নদীরে পার ভাঙে ও পার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলা দনিরে তুই ফকির, সন্ধ্যা বেলা নদী পথে নৌকা চালাও ওহে মাঝি ভাই। বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। সাদ্দাদ সমপলক তোমায় নাহি হেলিতে দিবে, হুঙ্কারে মালাকুল মাউত তোমায় নিয়ে যাবে। ঠিক এমনি করে সঙ্গ হবে ভবের মেলা পরে রবে। কোথায় কে যাবি বাইরে, খোঁজ খবর কি থাকিবে বাবে। ও বন্ধু, ওই সাদ্দাদ তার বানানো জান্নাতে ঢুকতে পারে নাই। আজকে কত মানুষ আলিশান বাড়ি বানায়, আলিশান অট্টালিকা সাজায়। হায় রে, বিশাল বাড়ি বানাইয়া ভিতরে বিশাল ফ্ল্যাট। ওই ফ্ল্যাটের ভিতরে প্রতি ফ্ল্যাটে ফ্ল্যাটে 3টা 4টা করে রুম দিল। প্রতি রুমে রুমে অ্যাটাচড বাথরুম করলো। কি সুন্দর করে সাজাইলো, দামি খাট, দামি ফার্নিচার দিয়া ভরপুর করলো। আহা, আমি এমনও দেখেছি এত বড় বাড়ি বানাইয়া সেই বাড়িতে ঘুমাইতে পারে নাই, সেই বাড়িতে উঠতে পারে নাই। আহারে, কত সুন্দর করে সাজাইয়া বাড়ি বানাইয়া ওই বাড়িতে উঠার আগেই মৃত্যুর ডাক চলে আসছে, এমন খবর আছে না নাই? এই জন্য বলি, এক বাড়িতে আমাকে দাওয়াত দিয়ে নিয়ে গেল। দাওয়াতে গেলাম, যাওয়ার পরে আমি যখন দাওয়াতে গেলাম তখন আমাকে সে প্রত্যেকটা রুম ঘুরে ঘুরে দেখাইতেছে। বলে হুজুর দেখেন, এই বাড়িটা বানাইলাম, কয়েক কোটি টাকা খরচ করে সন্তানগুলোরে বিদেশে পাঠাইলাম। সন্তানেরা বিদেশ থেকে টাকা পাঠাইছে, আজকে বাড়ি বানিয়েছি, গাড়ি কিনেছি, ব্যাংক ব্যালেন্সের অভাব নাই। ওই লোকটা বয়স্ক মুরব্বী টাইপের হয়ে গেল, তারপরেও দুনিয়ার এই বাড়ি গাড়ি অট্টালিকার মহাব্বতে পড়ে আছে। আমি বললাম, বাবা আপনি দুনিয়ার জন্য এত কিছু সাজাইলেন, বলেন কবরের জন্য কি সাজাইছেন? আহারে, কবরের জন্য কিছুই কি সাজাইতে পারেন নাই? দুনিয়ার জন্য এত কিছু লাগে, কবরে গেলে কি নিয়ে যাইবেন হিসাব মিলা যান। ওই কবরে কি নিয়ে যাইবেন হিসাব মিলান। ওই কবরে কিচ্ছু নেওয়ার ক্ষমতা নাই, 2টা জিনিস ব্যতীত, ঈমান আর আমল। নেক আমল আর ঈমান, এই 2টা জিনিস কবরের সঙ্গে হবে। দুনিয়ার বাড়ি গাড়ি অর্থ সম্পদ অট্টালিকা কোনো কিছু কবরে কাজে আসবে না। হায় রে হায়, কবরে একটা সুতো পর্যন্ত দিয়া দেওয়ার ক্ষমতা নাই। সাদা মার্কিনের প্যাকেট বানায় যে কবরে পাঠায় দেওয়া হবে, সেই কবরে তুমি কি নিয়ে যাইবা? কোটি টাকা ফেরেশতারে দিলেও কি ফেরেশতার মায়ের থেকে বাঁচা সম্ভব হবে নাকি? হ্যাঁ, দুনিয়ার গুনাহ নিয়ে কবরে গেলে কোটি টাকা কেন, মিলিয়ন মিলিয়ন ডলার, সেগুলো কাজে আসবে নাকি? ও বন্ধু, আজকে দুনিয়ার জন্য এত তাল বাহানা, দুনিয়ার জন্য এত কিছু করলা, কবরের জন্য কি করছো হিসাব মিলাও। এই ময়দান থেকে পারলে গুনাহ মাফ করাইয়া বাড়ি যাইয়েন হে মুমিন।
কেউ বলতে পারবে না যে আমার জীবনে গুনাহ নাই। প্রত্যেকের জিন্দেগিতে কম বেশি গুনাহ আছে। ও বন্ধু, এই গুনাহ মাফ করাইয়া বাড়ি যাইয়েন। এই ময়দানটা গুনাহ মাফের ময়দান। এই ময়দান থেকে আল্লাহ এবং রাসূলকে রাজি ও খুশি বানাইয়া বাড়ি যাইয়েন হে মুমিন। কেননা দুনিয়া থাকার জায়গা না। জানা নাই আজকের মাহফিল কার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যায়। ও বন্ধু, এই মাহফিল থেকে আমার মাওলার রাজি খুশি বানাইয়া যাইয়েন। মদিনার নবীর মোহাব্বতের মালা গলায় লাগাইয়া আজকে থেকে খাঁটি দিলে নিয়ত করেন আর নবীর সুন্নত ছাড়বেন না, নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না। কেননা মদিনার নবী এই উম্মতের নাজাতের জন্য কত কান্না করেছে, কত কান্না করেছে। মায়ার নবীর জিন্দেগিতে শুধু কান্নার কান্না, কান্নার কান্না। মদিনার নবী শুধু চোখের পানি ছেড়ে কান্না করে আর উম্মতের জন্য আল্লাহর দরবারে দোয়া চায় নাজাতের জন্য। ও মুসলমান ভাইরা, তুমি আমি উম্মত হওয়ার পরে বলো কয়দিন আমার নবীর মোহাব্বতে চোখের পানি ছেড়েছি, নবীর সুন্নত কয়টা জিন্দা করেছি? এই পর্যন্ত হিসাব মিলাও। ওই নবী যে আপনি আমি উম্মতের মায়ায় এত পাগল, আপনি আমি উম্মত ওই নবীর জন্য কতটুকু পাগল হইতে পারছি, কতটুকু আশেক হইতে পারছি, হিসাব মেলায় নাও। কেননা ওই নবীর আশেক না হইতে পারলে, নবীর সুন্নত তরিকার আদর্শের মালা গলায় না লাগাইতে পারলে কি জবাব দিবা কবরে? ওই কবরে দুনিয়ার কোন উপদেষ্টা, দুনিয়ার কোন বড় বড় এমপি, মন্ত্রী, ম্যাজিস্ট্রেট, ও ভাইরা, কেউ কবরে তোমার আমার আপন হবে না। আপন যিনি হবে তিনি মদিনার নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে, কবরে রাখার সময় কোনো উপদেষ্টার নাম নেওয়া হবে না, কোনো বড় অফিসারের নাম নেওয়া হবে না, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর নামও নেওয়া হবে না। কবরে রাখার সময় বলা হবে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সুবহানাল্লাহ। কার কাছে সঁপে দেওয়া হবে? নবীর মিল্লাতে, নবীর কাছে সঁপে দেওয়া হবে। ওই নবীর কাছে সঁপে দেওয়া হবে। দুনিয়া থেকে যদি নবীওয়ালা হইয়া কবরে যাইতে পারেন, তাইলেই তো নবী টান দিয়া বুকে জড়ায় নিবে। আর দুনিয়া থেকে যদি নবীর দুশ্মনী করিয়া, নবীর বিরোধিতা করিয়া, নবীর সুন্নতের দাড়িগুলোরে কাটিয়া কাটিয়া ক্লিন শেভ করিয়া যাও, তাইলে কবরে নবী তোমারে চিনবে না, তুমিও নবীকে চিনবা না। কি জবাব দিবা? জবাব দেওয়ার ক্ষমতা থাকবে না। ও মুসলমান ভাইরা, ওই মদিনার নবীর উম্মত হওয়াতে আমরা কেমন সৌভাগ্যবান। ও বন্ধু, ওই নবীর উম্মত হয়েছি, তারপরে নবীর ইত্তেবা, অনুসরণ, অনুকরণ আজ পর্যন্ত করতে পারলাম না। কপালটা বুঝি পুড়িয়া গেল। এই পুরা কপালটারে পারলে জোড়া লাগাইয়া যাও হে মুমিন ভাইরা আমার। এমন একজন নবী পেয়েছি, যেই নবীর জন্য গোটা জগৎ পুরো পাগল। এমন একজন নবী পেয়েছি, যেই নবীর জন্য গোটা জগতের সবাই পাগল। আমার নবী হলো মাসুক। ওই নবীর জন্য আমার আল্লাহ নিজে আশিক। সুবহানাল্লাহ। ওই নবীর জন্য আল্লাহ নিজে আশিক, নিজে বড় আশিক। সুবহানাল্লাহ। কি ভালোবাসে নবীকে। ও বন্ধুরে আমার, কেমন একজন নবী পেয়েছি, যেই নবীর জিন্দেগিতে কোনোদিন একটা মিথ্যা বলে নাই। সুবহানাল্লাহ বলেন। কেমন নবী আমার, যেই নবীর আদর্শের মধ্যে কোনো দাগ নাই, যেই নবীর আদর্শে কোনো কালি নাই, যেই নবীর আদর্শের মধ্যে কোনো দাগ নাই, কালি নাই। ওই নবীর আদর্শ যদি কেউ অনুসরণ করতে পারে, তার জন্যই তো জান্নাত অবধারিত। ও বন্ধুরে আমার, এই জন্য বলি মদিনার নবীর সুন্নত তরিকার আদর্শের মালা গলায় লাগাও। কেমন নবী পেয়েছি, এমন পুত পবিত্র নবী আমার, যেই নবী রাস্তা দিয়ে হেঁটে গেলে মেঘের খণ্ড নবীকে ছায়া দেয়। সুবহানাল্লাহ। কেমন নবী পেয়েছি, যেই নবী আমার কোন রাস্তা দিয়ে হেঁটে গেলে সেই রাস্তায় দীর্ঘদিন পর্যন্ত মেশকের ঘ্রাণ পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। কেমন নবী পেয়েছি, ওই মদিনার নবী কোথাও গেলে বনের পশু পাখিরা পর্যন্ত নুয়া নুয়া নবীরে সালাম দিত। সুবহানাল্লাহ।
যারে ভালো বাসলে আল্লাহর জান্নাত মিলিবে, যারে ভালো বাসলে আল্লাহর জান্নাত মিলিবে। প্রেমের আলাপ করেন গো আল্লাহ নূর নবীর শনে, যারে ভালো বাসলে আল্লাহর জান্নাত মিলিবে, যারে ভালো বাসলে আল্লাহর জান্নাত মিলিবে। বন্ধু ওই নবীরে ভালোবাসতে পারলে, ওই নবীর প্রতি ঈমান আনতে পারলেই জান্নাত নিশ্চিত। ও বন্ধুরে আমার, ওই মদিনার নবীকে চিনিয়া কবরে যাইও। কত কাফের বেদিন বেঈমান মুশরিকেরা ওই নবীরে কত ষড়যন্ত্র করলো, কত আঘাত করলো, কত মারার পরিকল্পনা করলো। নবী দুনিয়ায় জীবিত থাকতেই তারে কত পরিকল্পনা করলো মারার জন্য। নবী ইন্তেকালের পরেও তার লাশ চুরির জন্য কত ষড়যন্ত্র হইল। তারপরেও কি কেউ পারছে নাকি? পারে নাই। ওই নবীর সাথে আছেন কেন? ও বন্ধু, যেই নবীর আল্লাহ ইজ্জত সম্মান দান করেছে, যেই নবীকে আল্লাহ এত পাওয়ারফুল বানাইছে, ওই নবীর বিরোধিতা করিয়া কেউ যদি নবীর ইজ্জতের চাদর ধরে টানাটানি করে, সেই ব্যক্তি নবীর ইজ্জতের চাদর ধরিয়া টান দিয়া নবীর ইজ্জত কমাইতে পারবে না। আমার নবীর ইজ্জত বাড়ায়া দিছেন কেন? ভাইরা আমার, আমার নবী কি রহমত না গজব? আমার নবী কেমন রহমত জানো? আল্লাহ জানা দেয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও বন্ধু, রহমতের ভান্ডার আমার আল্লাহ নবীকে দিয়া দিলেন। ও ভাইরা আমার আল্লাহ যত জায়গার রব রব্বুল আলামিন, ওই নবীকে আল্লাহ তত জায়গার রহমাতুল লিল আলামিন বানাইলেন। কেমন রহমাতুল লিল আলামিন ওই নবী আমার? ওই নবীকে কত পরিকল্পনা করলো আবু জাহালের মতো বেঈমানেরা। ও ভাইরা আমার, নবীর সাথে বিরোধিতা করিয়া নবীর ইজ্জতের চাদর ধরিয়া টানাটানি করলো। একদিন আবু জাহাল বেঈমানের বাচ্চা আমার নবীর সামনে খেজুরের দানা নিয়ে হাজির হইয়া বলে, ও মুহাম্মদ, আমার হাতের মুষ্টির ভিতরে কি আছে তুমি যদি বলতে পারো, আমি আবু জাহাল কথা দিলাম তোমার কাছে কালেমা পড়ে ঈমান গ্রহণ করব। আমার নবী ডাক দিয়া বলে, ও চাচা, আপনার হাতের মুষ্টির ভিতরে কি আছে আমি নবী বলা লাগবে না, আপনার মুষ্টির ভিতর থেকে আওয়াজ আসবে। সুবহানাল্লাহ। আল্লাহর কি কুদরতের ফয়সালা! আবু জাহালের হাতের মুষ্টির ভিতর থেকে জবান খুলে গেল। জবান খুলে বলতে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন না? হায় রে হায়! ওই আবু জাহাল ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ, আকাশের চন্দ্র দ্বিখণ্ড করে দেখাইতে পারলে তোমার কালেমা পড়ব। আমার নবী বলেন, চাচা মনে মনে কয়, হায় রে হায়, জীবনে তো কম জ্বালান জ্বালাইলেন না, জীবনে কত পরিকল্পনা করলেন আর কত ষড়যন্ত্র করলেন, কতবার বললেন ঈমান গ্রহণ করবেন, কালেমা পড়বেন, তারপরেও পড়লেন না। খেজুরের দানা কালেমা পড়লো, তারপরেও আপনি মানলেন না। এখন বাকি রয়েছে চন্দ্র দ্বিখণ্ড করতে হবে। হ্যাঁ, আমার নবীর আঙ্গুল মুবারকের ইশারায় চন্দ্র দ্বিখণ্ড হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরপরে আবু জাহাল কয়, দেখ কত বড় জাদুকর, নাউজুবিল্লাহ কর। ও বন্ধু, ওই নবী কত মুজিজার অধিকারী, ওই নবীর মুজিজার মুজিজা, এত মুজিজা দেখানোর পরেও আবু জাহাল মানে নাই। আল্লাহ বলে, নবী তারে আপনি 1000 বছর দাওয়াত দিতে পারবেন, কোনো কাজে আসবে না। কেননা তার উপরে আমি আল্লাহ নারাজ হইয়া তারে মোহর মাইরা দিছি, তারে আমি আল্লাহ সিল মাইরা দিছি, সে কোনোদিন হেদায়েত পাবে না। আপনারা জবানটুকু খুলে বলুন, হেদায়েত দেওয়ার মালিক কে? দুনিয়ার কোন নবী পয়গাম্বরও কাউকে হেদায়েত দিতে পারে না আল্লাহ যদি না চায়। আবার আল্লাহ যদি চায়, উমরের মতো বেঈমানটারে ঈমানওয়ালা আমার নবীর আশিক বানায় দিতে পারে। আবু জাহালকে নবী এত বুঝাইলো, তারপরে আবু জাহাল কালেমা পড়তে পারলো না। এই জন্য আবু জাহালের কপাল বুঝি খুব ভালো।
আবু জাহলের কপাল কেমন ভালো এবার বুঝেন। আমার নবী যেখানে প্রস্রাব পায়খানা করত সেই জায়গাটা এখন লাইব্রেরি, সুবহানাল্লাহ কোন, সেখানে কোরআন আর কিতাবের আস্তানা। আর আবু জাহালের যেখানে বাড়ি ছিল, বাসস্থান ছিল, সেই জায়গায় এখন হাজী সাহেবদের প্রস্রাব পায়খানার জায়গা, বাথরুম, হাম্মাম, ঠিক কিনা বলেন? কি চান কপাল। ও বন্ধু, আমার নবী আল্লাহর কাছে ডাক দিয়া কয়, আল্লাহ, হয় তুমি আবু জাহালকে কবুল করে নাও, নাই তো উমরের মতো পালোয়ানকে আমি নবীর সাহাবী হিসেবে কবুল করে নিও। সুবহানাল্লাহ কোন। উমর নামের যুবক পালোয়ান 100 লাল উটের লোভে পড়িয়া ওই নবীকে মারার পরিকল্পনা করিয়া তরবারি নিয়ে হাতে রওয়ানা। হঠাৎ রাস্তায় এক রাখালের সাথে দেখা। রাখাল যুবক ডাক দিয়া বলেন, হে উমর, কোথায় যাইতেছো তরবারি হাতে নিয়ে রাগান্বিত অবস্থায়? উমর ডাক দিয়া বলেন, নবী মুহাম্মদকে মারতে যাই। নাউজুবিল্লাহ কোন। নবীকে কেউ মারতে পারবে? নবীর সাথে আছেন কে? এবার রাখাল যুবক ডাক দিয়া বলেন, উমর, তুমি যে নবীকে মারতে চাও, তুমি কি জানোনি তোমার ঘরের আপন বোন নবীর কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেছে? এবার কি উমরের রাগ বাড়লো না কমলো? কত বেড়ে গেল। উমর ডাক দিয়া কয়, হায় হায়, বলো কি? আমি যেই নবীকে মারতে চাই সেই নবীর কালেমা পড়ে আমার বোন মুসলমান হয়ে গেছে। নবীর বিচার পরে আগে আমার বোনের বিচার হবে। বোনের বাড়ির উদ্দেশ্যে রওনা। দরজার কিনারায় যায় শুনতেছে ঘরের ভিতর থেকে বোনের কণ্ঠে কোরআনের তিলাওয়াত। এবার উমর তো তখন কালেমা পড়ে নাই, অমুসলিম। উমর তখন সহ্য করতে পারে নাই, দরজার মধ্যে নক করলেন। বোন কুরআন শরীফ বন্ধ করে দিলেন, ভগ্নিপতি দরজা খুললেন। উমর ঘরের ভিতরে প্রবেশ করলেন। করার পরে যাইয়া বোনকে যাইয়া ডাক দিয়া বলে, বোন ফাতিমা, শুনেছি তুমি নাকি নবীর কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেছো। বোনের অন্তরে কোনো ভয় নাই। আল্লাহর ভয় যার অন্তরে ঢুকিয়া গেছে, দুনিয়ার কোন তরবারি দেখায় তাকে ভয় দেখানো যাবে? আল্লাহর ভয় যার অন্তরে ঢুকে গেছে, দুনিয়ার কোনো কিছু দিয়ে তারে ভয় দেখানো যাবে না। ও বন্ধু, বোন ডাক দিয়া বলে, ভাই, হ্যাঁ, আমি কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেছি। উমর আরো রাগান্বিত হয়ে গেল, ডাক দিয়া বলে, বোন, তুমি যদি সত্যি নবীর কালেমা পড়িয়া মুসলমান হয়ে থাকো, তাহলে তাড়াতাড়ি নবীর কালেমা নবীকে ফিরাইয়া দাও। নাউজুবিল্লাহ। বোন ডাক দিয়া বলে, ভাই, দুনিয়ার কোন অসুস্থ রোগী, বিমারি, অসুস্থ হওয়ার পরে তাকে মেডিসিন দিলে সে যখন মেডিসিন সেবন করে, ঔষধ সেবন করে, তার ঔষধের পাওয়ারটা যেমন রক্তের শিরা উপশিরায় গিয়ে পৌঁছে যায়, শরীর কাটলেও পেট কাটলেও সেই ওষুধ আর খুঁজা পাওয়া যাবে না। ও ভাই, আমি এমন কালেমার মেডিসিন গ্রহণ করেছি, আমি নবীর কালেমার মেডিসিন আমার ঈমানের পাওয়ার নেওয়ার জন্য আমি গ্রহণ করেছি। আমারে মারতে পারবা, কাটতে পারবা, রক্তের বন্যা বয়ে যাবে, তারপরেও নবীর কালেমার মেডিসিন ফিরাইয়া দেওয়া সম্ভব হবে না। ভাই, তুমি আমারে মারো, জাল মিটাইয়া মারো। উমর তরবারি হাতে নিয়া তরবারির উল্টো পিঠ দিয়া বোনের পিঠের মধ্যে যখন আঘাত করা শুরু করলো, আমার মা বোনেরা, ও পর্দার আড়ালের মা বোনেরা যারা শুনতেছেন, এই জন্য বলি গো মা, বেপরদায় চলিয়েন না। আম্মাজান ফাতিমাতুজ জোহরা, নবীজির আদরের কন্যা মা ফাতিমা আপনার জন্য হাত বাড়ায় রাখছে গো মা। বেপরদায় জিন্দেগিটা চালায়েন না, বাজারে বন্দরে যায়েন না গো মা। আর স্বামীর সাথে অবাধ্য হইয়েন না, স্বামীর অবাধ্য হয়ে জিন্দেগি চালায়েন না গো মা। ও মা বোনেরা, শুনিয়া নেন, উমরের বোন ফাতিমা কেমন আল্লাহওয়ালা, কেমন নবীওয়ালা হয়ে গেল। এমন ভাবে উমর তার বোনকে মারতেছে, মারতে মারতে বোনের পিঠে আঘাত করতেছে, করতে করতে এমন এক পর্যায়ে চলে গেল,
বোনের পিঠ থেকে কাটিয়া রক্ত পড়তেছি, বোন চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলে, ভাই দুনিয়ার আগুন, দুনিয়ার আযাব, দুনিয়ার এই শাস্তি আমি সহ্য করতে পারবো, আল্লাহর জাহান্নাম সহ্য করতে পারবো না। ও ভাই আজকে তুমি আমারে মারতে মারতে মারিয়া ফালাইলেও আমি কালেমা ফিরাইয়া দিতে পারবো না। আজকে আমি এখানে অসহায়, আমার পাশে আমার মা নাই, আমার বাবা নাই, ভাই তুমি আমারে মারতেছো, আমার মাওলা কিন্তু সব দেখতেছি। ও ভাই হাসরের ময়দান যেদিন কায়েম হবে সেদিন দেখা হবে হাসরে। ও ভাই আমি তোমার কাছে এইটুকু বলা যায়, আমারে মারতে মারতে মারিয়া ফেলাইতে পারবা, তারপর কালেমা থেকে আমারে দূরে সরাইতে পারবা না। আমি কালেমার পতাকার নিচে চলে আসছি, জীবন যাবে, যৌবন যাবে, ধন দৌলত অর্থ সম্পদ সব যাবে, তারপর ঈমান যাবে না। আল্লাহর কি কুদরতের ফয়সালা ওই দিক দিয়া কিছু সাহাবায়ে কেরাম নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ শুনেছি উমর নামের পালোয়ান যুবক নাকি আপনাকে মারতে চায়, আসতেছে। নবী ডাক দিয়া বলেন, রে সাহাবায়ে কেরাম আমি নবী যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ। আমার নবীকে সব কিছু জানা দেয় কে? ও বন্ধু আমার মদিনার নবী আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে, আল্লাহ উমরকে তুমি আমার ইসলামের জন্য কবুল করে নাও। আহা সুবহানাল্লাহ বলেন না। আমার নবীর দোয়াও কবুল, ওই দিক দিয়া বোনের চোখের পানিও কবুল। উমরের দিলে একটু দিল নরম হইল, দিলে একটু আল্লাহর ভয় ঢুকে গেল। আহারে আমি করতেছি কি, আজকে বোন কালেমা পড়ার কারণে বোনকে এমন ভাবে মারতেছি, এত জুলুম করতেছি বোনের উপর। হে বোন তাড়াতাড়ি বলো কোথায় গেলে ওই নবীকে পাওয়া যাবে। সুবহানাল্লাহ। বোন ডাক দিয়া বলে, ভাই উমর তাড়াতাড়ি ওযু বানাইয়া গোসল করিয়া পুত পবিত্র অবস্থায় তুমি নবীর দরবারের উদ্দেশ্যে রওনা দাও, যাইয়া ওই নবীর কাছে মোহাব্বত নিয়া কালেমা পড়িয়া ঈমান গ্রহণ করিয়া নাও। ও ভাই তুমি আমারে মারছো, আমার কোনো দুঃখ নাই, তারপরেও তুমি কালেমা পড়ে ঈমান গ্রহণ করো। উমরের অন্তরে আমার আল্লাহর হেদায়েত, কালেমা পড়াতে নবীর সাহাবী হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবং নবীর পেছনে থেকে থেকে আমল করেছে, নবীকে দেখে দেখে ইবাদত আর আমল করেছে। আমার আল্লাহ খুশি হইয়া সেই উমরকে 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, তার মধ্যে একজন উমরকে বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ। সেই উমরকে আল্লাহর পক্ষ থেকে যখন ফয়সালা হয়ে গেল, অর্ধ জাহানের বাদশা হয়ে গেল, কে সেই উমর জানো? নবীর বড় আশিক সাহাবী সেই উমর তরবারি হাতে উঠায় ডাক দিয়া বলে, রে কাফের বেদিন বেঈমান মুশরিকেরা তোমরা আমার নবীরে কম কান্দান কাদাও নাই, আর আমার নবীকে যদি আজকে থেকে কেউ বিরোধিতা করিয়া নবীকে কান্দাও, নবীর শানে ইজ্জতের চাদর ধরে টানাটানি করো, আমি উমরের তরবারি থেকে কেউ রেহাই পাবা না। ওই উমর কেমন পালোয়ান ছিল, আমার নবীর আশিক সাহাবী উমর দিনের বেলা বিচার কাজ করে, আর রাতের আধারে মানুষের ঘরের দরজায় দরজায় গিয়া হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। দিনের বেলা মানুষের বিচার কাজ করে, আর রাতের গভীরে কার ঘরে কিসের অভাব, কার ঘরে খানা নাই, তার ঘরে যাইয়া হাজির। হায়রে অর্ধ জাহানের বাদশা হওয়ার পরেও খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের বাদশা হওয়ার পরেও মানুষের ঘরের কিনারায় রাতের বেলা হাজির হয়ে যায় না ঘুমাইয়া। আর আজকে আমাদের দেশের চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী সুরের ঘরের সুর, বাটফারের ঘরের বাটফার, দেশের সম্পদ বিদেশে পাচার করে আছে না নাই? দেশের সম্পদ বিদেশে পাচার করে, দরা খায় না খাইতে 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 এমন খাওয়া খাইছে, একদিন দরা খাইছে জম্মের দরা, দেশ ছাইরা সব ফালাইয়া পলাইতে হইছে। ঠিক কিনা কর? আমি কারোর বিরোধিতা করেছি? যা হক তাই তো বলেছি। ঠিক কিনা বলেন? ও আমার ভাইরা, দুনিয়ায় জুলুম করলে জুলুমের বিচার হয় কিনা? জুলুম ছোট হোক বড় হোক বিচার তো হবেই হবে। ঠিক কিনা বলেন? জালিমের বিচার করেন কে? এই দেশে এমন একজন রাষ্ট্রপ্রধান দরকার হযরত উমরের মতো। ঠিক কিনা বলেন? আমার মন সাক্ষী দেয় একদিন ইসলামী রাষ্ট্র হিসাবে এই রাষ্ট্রে কোরআনের আইন চলবে ইনশাআল্লাহ।
ভাইরা আমার, হযরতে উমর রাতের বেলা বের হয়ে গেল, যাচ্ছে রাস্তা দিয়ে, হঠাৎ করে তাকায় দেখে ছোট্ট একটা গরিব বাড়ি। গরিব বাড়ির সামনে একটা চুলার মধ্যে একটা মহিলা দুইটা বাচ্চাকে কুলের মধ্যে মাথাটা রাখিয়া শুয়াইয়া রাখছে, আর চুলার মধ্যে একটু পানি গরম করতেছে। কি গরম করে? পানি গরম করতেছে। এবার উমর তাকায় তাকায় দেখতেছে দীর্ঘ সময় যাবত। হঠাৎ বাচ্চা দুইটা উঠিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে বলে, মা 3 দিন হয়ে গেল তুমি কোনো খানা দাও না। ও মা, ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারি না গো মা। মা ডাক দিয়া বলে, রে সন্তান জাদুমণিরা, তোমরা ঘুমাও, রান্না হইতেছে, রান্না শেষ হলেই তোমাদেরকে ডাকিয়া তুলিয়া খাওয়াবো। কিন্তু মা চুলার মধ্যে পানি গরম করে ঘরে কোনো খানা নাই। বাচ্চাদেরকে সান্ত্বনা দেয়, বাচ্চারা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া তাকায়া ঘটনা পুরোপুরি দেখলো। দেখার পরে আগায়া মহিলার সামনে হাজির হয়ে গেল। যাইয়া মহিলাকে সালাম দেয়া বলে, আম্মা জান, কি ব্যাপার? আপনি দীর্ঘ সময় যাবত পানি গরম করতেছেন, আপনার কিসের অভাব আপনি আমার কাছে বলেন। মহিলা ডাক দিয়া বলে, বাবা, শুনেছি ওই হযরতে উমর নাকি অর্ধজাহানের বাদশা হইছে। সেই উমর আমার খবর একদিনও নিতে আসে না। আজকে 3 দিন হয়ে গেল আমার ঘরে খানা নাই, আমার ঘরে কোনো খানার ব্যবস্থা নাই। আমার বাচ্চা দুইটা উপবাস হইয়া অনাহার হইয়া 3 দিন যাবত পড়ে আছে। উমর খবর নিল না। ও বাবা, আমি তোমার কাছে সেই দুঃখ বলিয়া লাভ কি? তবে হ্যাঁ, আল্লাহর দরবারে আমি বিচার দায়ের করব। আল্লাহ, উমরকে তুমি বাদশাহী দিয়েছো, কিন্তু উমর আমি গরিবের খবর নিল না। হযরতে উমর যে সামনে বসা, মহিলা এখনো জানে না। হযরতে উমর সামনে বসা মহিলা জানে না, কিন্তু মহিলা আল্লাহর দরবারে অভিযোগ করে দিছে। আমাগো দেশের চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী হইলে সাথে সাথে কইতেছে, দর গুণ কর। ঠিক নি? এ আমার নামে বিচার দিছে, আমার নামে বদদুয়া দিছে, দর আগে গুণ কর, আয়না করে ঢুকা। হ্যাঁ, হায় রে আয়না ঘর। কিন্তু উমর, হযরতে উমর কেমন ছিল, কেমন আদর্শবান ছিল। ওই মহিলার কাছ থেকে উঠিয়া চলিয়া গেল, যাইয়া একটা আটার বস্তা আনলো বাইতুল মাল থেকে, অর্থ মন্ত্রণালয় থেকে। বাইতুল মাল থেকে একটা আটার বস্তা লইয়া হযরতে উমর তার নিজের কাঁধে উঠাইয়া নিলেন। সুবহানাল্লাহ। একটা অর্ধজাহানের, অর্ধেকটা পৃথিবীর বাদশা হওয়ার পরেও আটার বস্তা একটা রাষ্ট্রপ্রধানের কাঁধে। এই আটার বস্তা কাঁধে নিয়ে মহিলার বাড়ির সামনে গিয়ে হাজির। যাইয়া ওই মহিলাকে ডাক দিয়ে বলে, মা খামিরা দাও, রুটি বানাবো। রুটি বানাইয়া বাচ্চা দুইটারেও খাওয়াইলো, ওই মহিলাটাকেও খাওয়াইলো। রুটি বানায় খাওয়ানোর পর হযরতে উমর চলে আসলো বিদায় নিয়ে। মহিলা এখনো জানে না এই যে উমর রাদিয়াল্লাহু, হযরতে উমর যেন তার সামনে হাজির, মহিলা এখনো জানে না। সকাল হয়ে গেল। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলার বাড়ি চিঠি পাঠাইলো, খবর পাঠাইলো। মহিলাকে তলব করা হলো, হযরতে উমরের দরবারে দেখা করতে হবে। এবার তো মহিলা ভীষণ ভয় পায় গেছে। হায় হায়, গত রাত্রে যুবকের সামনে যে হযরতে উমরের বিরোধিতা করেছি, এই যুবক মনে হয় উমরের কানে যাইয়া আমার নামে নালিশ করছে। মহিলা ভীষণ ভয় পায় গেল। বাচ্চাদেরকে বুকে জড়াইয়া ডাক দিয়ে বলে, ও জাদুমণিরা, বিদায় দে, তোদের মা মনে হয় এবার যাবে, আর মনে হয় ফিরতে পারবে না। সন্তানেরা তোরা ভালো থাকিস। সন্তানগুলোর কাছ থেকে বিদায় নিয়ে মা চলিয়া গেল। হযরতে উমরের দরবারে যাইয়া তাকায়া দেখে হযরতে উমরের সিংহাসনে ওই গত রাত্রের যুবকটাই বসা। মহিলা এবার আশ্চর্য হয়ে গেল, ব্যাপার কি? গত রাত্রে না আপনি আমার বাড়িতে আটা দিয়ে আসলেন, এখন আপনি উমরের সিংহাসনে বসা কেন? মহিলা এই প্রশ্ন করার পর উমর ডাক দিয়া বলে, মা, গত রাত্রে আমি নিজেই তো উমর ছিলাম, আপনার বাড়িতে আটা দিয়ে আসছি গো মা, কিন্তু 3 দিন আগে আপনার খবর নিতে পারি নাই, এই জন্য আমি বড় অপরাধী হয়ে গেলাম গো মা। ও মা, 3 দিন আগে আপনার খবর নিতে পারি নাই,
এই জন্য আপনি বড় কষ্ট করেছেন, 3 দিন যাবত না খায়াছিলেন গো মা। আল্লাহ আমারে খুশি হইয়া এই চেয়ার দান করেছে, এই সিংহাসন দান করেছে গো মা। আবার আল্লাহ যদি বেজার হয়, আপনার বদদুয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেলে আমার সিংহাসন আল্লাহ কাইরা নিয়ে যাইতে পারে। ও মা, আপনি আমার দুনিয়ার মধ্যে বিচার করেন, শাস্তি দেন গো মা, তারপরে আল্লাহর কাঠ ধরার আসামি আমারে বানাইয়েন না। হযরত উমর তার গলা থেকে রুমালটা খুলিয়া মহিলার হাতে দিয়া বলে, মা এই রুমাল আমার গলায় পেঁচাইয়া আমারে শেষ রাইয়া। এবং অনেকে কবরবাসী আছে, প্রত্যেক কবরবাসীর জন্য দোয়া হবে। যারা প্রবাসে আছেন আমার প্রবাসী ভাইদের জন্য সবাই দোয়া করবেন। যার যার মনের কথাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে খুলে বলবেন আখিরি মুনাজাতে। আমার মন সাক্ষী দেয়, এই মাহফিল থেকে একটা মানুষও খালি হাতে বাড়ি যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ প্রত্যেকের মনের তামান্না কবুল করুন, আমিন। কিছু বলবেন? অপরাধ এমন গুনাহ করেছি দুনিয়ার কেউ জানে না আল্লাহ, তোমার তো জানার বাকি নেই। ও আল্লাহ, এই ময়দান থেকে আমাদের প্রত্যেকের জিন্দেগির গুনাহ খাতা আপনি মাফ করে দেন রব্বুল আলামিন। খাস করে এই মাহফিলে যারা হাত বাড়াইছে, আমার অনেক মুরব্বী বাবাদেরকে নিয়ে হাত বাড়াইলাম, যুবক ভাইদেরকে নিয়ে হাত বাড়াইলাম, ছোট ছোট মাসুম বাচ্চারাও হাত বাড়াইছে, পর্দার আড়ালে আমার কত মা বোনেরাও হাত বাড়াই দিছে গো আল্লাহ। আল্লাহ, এ ময়দানে যার হাতখানা তোমার দরবারে পছন্দ হয়, ওই হাতগুলোর উসিলা বানায়া আজকের এই মাহফিল, এই মজমা, এই মজলিস তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। নারায়ণপুরী যুব সমাজের উদ্যোগে আলকারা 14 গ্রাম কুমিল্লার এই জমিনে আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। এই মাহফিলে সভাপতি সহ সভাপতি, অতিথিবৃন্দ, উলামায়ে ইকরামকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ রাব্বুল আলামিন। এই মাহফিল সাজাতে গিয়ে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, জ্ঞান দিয়ে, অর্থ দিয়ে, সময় দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন আল্লাহ, আপনি তাদেরকে আপনার কুদরতি খাজানা থেকে সাহায্য করেন আল্লাহ। এই মাহফিল আপনি কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রাখেন আল্লাহ। এই মাহফিল আপনি কবুল আর মঞ্জুর করে নেন ও রব্বুল আলামিন। এই নারায়ণপুরীবাসীকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ গো। আমাদের এই মাহফিলে অনেক প্রবাসী ভাইরা টাকা দিয়ে, পয়সা দিয়ে আল্লাহ এই মাহফিলকে সাজাতে গিয়ে আল্লাহ যেইভাবে যেখান থেকে সাহায্য করেছি আল্লাহ, তাদেরকে আপনি খালি ফিরাইয়া দিয়েন না। আমার প্রত্যেকটা প্রবাসী ভাইদেরকে আপনি কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। আমার যেই প্রবাসী ভাইরা দেশ ছেড়ে আল্লাহ এই দেশের জন্য, এই পরিবারের জন্য আল্লাহ নিজের সবটুকু সময়কে দেশের বাহিরে কাটায় দিতেছে আল্লাহ, এই প্রবাস জিন্দেগির ভালা মুসিবত থেকে আমার এই ভাইদেরকে আপনি কবুল আর মঞ্জুর করেন, হেফাজত করেন আল্লাহ। আল্লাহ প্রত্যেকটা প্রবাসী ভাইদের কামাই রুজির মধ্যে আপনি বরকত বাড়ায় দেন মাবুদ ও আল্লাহ। অনেকেই এই মাহফিলে আসতে পারে নাই, অসুস্থ বিমারি রোগী, মনটা ছটফট ছটফট করছিল আসার জন্য কিন্তু পারে নাই আল্লাহ। আমার প্রত্যেকটা অসুস্থ বিমারি রোগী ভাই বোনদেরকে আপনি শেফায়ে আদিলা কামেলা নসিব করে দেন আল্লাহ রাব্বুল আলামিন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতে আখিরি পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের শেষ জামানা পর্যন্ত
যত নর নারী কবরবাসী হয়ে গেলেন, কবরস্থ হয়ে গেলেন, আল্লাহ প্রত্যেকটা নর নারী মুমিন মুমিনাতের কবরগুলোকে আপনি জান্নাতুল ফেরদাউস বানায় দেন। আল্লাহ এই নারায়ণপুরীর কবরস্থানে কত মানুষ শাহিত, অনেকের দাদা শাহিত, দাদি শাহিত, আল্লাহ নানা নানি বংশের আউলিয়া আওলাদ শাহিত আছে। আল্লাহ প্রত্যেকটা কবরকে আপনি জান্নাতের বাগান বানায় দেন রব্বুল আলামিন। এখানে যারা হাত বাড়াইলো আমি জানি না গো, কার জানি দরদি বাবা জমিনে বেঁচে নেই। আল্লাহ কতদিন বাবার রোদে পুরিয়া বৃষ্টিতে ভিজিয়া উপার্জন করেছে সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য। আজকে সেই বাপটা দুনিয়ায় জীবিত নাই, অন্ধকার কবরে শুয়ে রয়েছে। বাবার এই বাড়ি গাড়ি অর্থ সম্পদ সব আমরা সন্তানকে দিয়া গেল। আল্লাহ আজকে বাবা 3.5 হাত করে শাহিত। আল্লাহ ওই মা জানি না কার জানি কবরের বাসিন্দা হয়ে গেল। আল্লাহ যেই মা কতদিন কত রাত না খাইয়া সন্তানের অপেক্ষায়, ও আল্লাহ ওই মা আজকে অন্ধকার কবরের যাত্রী হয়ে কার জানি শুয়ে রইল। এই রাত্রিবেলা বাড়ি যাবে, একদল যায় দেখবে মা ঘুমায় নাই, বাবা ঘুমায় নাই, কিন্তু কত এতিম সন্তান আছে গো যার মা নাই, বাবা নাই। আল্লাহ এই রাত গভীরে তারা বাড়ি যাইয়া কারে মা বলিয়া ডাক দিবে। ও মালিক, যে মা বাবা কবরের বাসিন্দা হয়ে 3.5 হাত করে শুয়ে রইল, ও আল্লাহ এই ময়দান থেকে আপনার দরবারে ফরিয়াদ, প্রত্যেকের মা বাবার কবরগুলোকে আপনি জান্নাতের বাগিচা বানায় দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ প্রত্যেকের যাদের পিতা মাতা জীবিত ওই মা বাবাকে নেক হায়াত বাড়ায় দেন, মা বাবার খেদমত করার তৌফিক দান করেন গো আল্লাহ। আর রব্বুল আলামিন এখানে যারা হাত বাড়াইছে কার মনে কোন আশা কি বাসনা আমি তো জানি না, আল্লাহ তোমার তো জানার বাকি নাই। প্রত্যেকের মনের নেক তামান্না আপনি কবুল করে নেন। আল্লাহ ব্যবসায়ী ভাইদের ব্যবসায় বরকত দিয়া দেন। আল্লাহ প্রত্যেকের হালাল উপার্জনে কামাই রুজির মধ্যে বরকত বাড়া দেন। আল্লাহ উলামায়ে কেরামদেরকে আপনি কবুল করে নেন। আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করে নেন। আমার আয়োজক মাহফিলের কমিটির যুবক ভাইদেরকে আপনি কবুল করে নেন। ও আল্লাহ এই ময়দান থেকে একটা হাতও আপনি খালি ফিরাইয়েন না। ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে, আজকের মাহফিল কবুল করো গো, আজকের মোনাজাত কবুল করো গো, আমার জিন্দা নবীর খাতিরে। ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে, একটু আওয়াজ দিয়ে ডাক দেন না আল্লাহ, আরো মায়ার সুরে ডাক দেন আল্লাহ, একটু মহাব্বতে দিল খুলে ডাক দেন আল্লাহ। ও আল্লাহ তোমার বান্দা বান্দিরা তোমাকে ডাকতেছে, তোমার কি মায়া লাগেনি? ও আল্লাহ তোমার বান্দা বান্দিগুলোকে তুমি এই ময়দান থেকে খালি ফিরাইয়া দিও না। ও আল্লাহ বেগুনা মাসুম বানা করে ফিরাইয়া দিও।
আমলওয়ালা জিন্দেগি দান করে দাও রে আল্লাহ। আল্লাহ আমাদের 5 ওয়াক্ত ফরজগার মুত্তাকি নামাজি বানিয়ে দাও আল্লাহ। প্রত্যেকের মনের নেক আশা বাসনা পূর্ণ করে দাও। আজকের এই মাহফিলের সওয়াবের হাদিয়া দান প্রত্যেকের নামে নামে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। ও আল্লাহ, আমি তো সবার নাম জানি না, আপনার তো জানার বাকি নেই হে আল্লাহ। আজকের এই মাহফিলের সওয়াবের হাদিয়া দান লক্ষ কোটি গুণ বাড়াইয়া ইহার সওয়াব মদিনা মনোয়ারে কবুল করিয়া গোটা জগতে যত পীর মাশায়েখ ওলি আব্দুল গাউস কুতুবের দরবারে আপনি কবুল করে নেন। প্রত্যেকটা কবরে কবুল করে নেন। প্রত্যেকের নামে নামে আপনি কবুল আর মঞ্জুর করেন। আয় রব্বুল আলামিন, আখিরি বেলায় আপনার কাছে ফরিয়াদ, জীবনে একবার হলেও সোনার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিও আল্লাহ। ও আল্লাহ, আমাদেরকে হালাল উপার্জন বক্ষণ করার তৌফিক দিও আল্লাহ। জীবনে একবার হলেও জিন্দা নবীকে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া আল্লাহ। আল্লাহ, জানি না কোন দিন জানি মরিয়া যাব। ও আল্লাহ, তুমি আমাদের হায়াত বাড়ায় দিও, নেক হায়াত বাড়ায় দিও আল্লাহ। মরার চিঠি যখন আসবে মরতে তো হবেই, মরণ তুমি দিবা দুঃখ নাই। রমজান মাসে রোজারত অবস্থায় মরণ দিও আল্লাহ গো। তুমি নামাজরত সেজদারত অবস্থায় মরণ দিও আল্লাহ। ও মাবুদ, সবে মেরাজ, সবে বরাত, সবে কদরে মরণ দিও আল্লাহ গো। আমাদেরকে রাস্তাঘাটের অ্যাক্সিডেন্টে মরণ দিও না মাবুদ আল্লাহ। এই রাত্রি বেলা আখিরি মুনাজাতে তোমার দরবারে ফরিয়াদ, একদিন মালাকুল মউত আজরাইল পাঠাইবা জান খানদান করার জন্য। সেদিন শয়তানও আসবে আমাদের ঈমান ও আমলকে ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহ। সেই কঠিন মুসিবতের দিন মায়ার নবী জিন্দা নবীর নুরানি হাত মুবারকে হাউজে কাউসারের পেয়ালা পান করাইয়া করাইয়া মওতের নিদানে জিন্দা নবীর নুরানি চেহারা আনোয়ার দেখাইয়া দেখাইয়া আল্লাহ শেষ বেলায় মরণ কালে জবানে জারি রেখে দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি